পরিত্যক্ত মাঠ থেকে গর্বের ঠিকানা। সর্বাঙ্গপুর হাই স্কুলের খেলার মাঠের নতুন অধ্যায়। সর্বাঙ্গপুর হাই স্কুলের আরেকটি খেলার মাঠ, যা একসময় ছিল অবহেলিত, জঙ্গল জঞ্জালে ভরা ও প্রায় ব্যবহারের অযোগ্য, আজ ফিরে পেল তার হারানো প্রাণ। সর্বাঙ্গপুর হাই স্কুলের খেলার মাঠের পুনর্জাগরণের এক অনন্য গল্প। সর্বাঙ্গপুর হাই স্কুলের অনত দূরে অবস্থিত একটি খেলার মাঠ, যে মাঠ একসময় ছিল প্রাণের কেন্দ্র, হাসি, আনন্দ আর খেলাধুলার সাক্ষী। কালের প্রবাহে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল তার অস্তিত্ব। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় মাঠটি পরিণত হয়েছিল জঙ্গল জঞ্জালে ভরা, আগাছায় ঢাকা এক ভগ্ন প্রায় পরিত্যক্ত স্থানে। খেলাধুলা তো দূরের কথা, সেখানে দাঁড়ানোই ছিল ঝুঁকিপূর্ণ। কিন্তু ইতিহাস সাক্ষী থাকে, কিছু মানুষ থাকেন যারা হাল ছাড়েন না। সর্বোপরি আমাদের স্কুলের ক্রীড়া শিক্ষক নীতিশ বিশ্বাস মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। আমাকে এখানে কিছু বক্তব্য রাখার সুযোগ তিনি করে দিয়েছেন। তার আগে সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের গ্রাউন্ডের যারা এই মাঠে চর্চা করে প্র্যাকটিস করে আজ সফল নিযুক্ত হয়েছে আমাদের ভারতীয় সেনাতে। আজ এই মাঠের অবস্থা খুব ভালো লাগছে দেখে, কিন্তু কিছু সময় আগেই এটা দেখার মতো ছিল না। আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রী নিমাই পাল এবং আমাদের ক্রীড়া শিক্ষক শ্রী নীতিশ বিশ্বাস মহাশয়, উনি এবং আমাদের গ্রাউন্ডের সকল ছেলেপিলে মিলে আজ আমরা সকলের প্রচেষ্টায় এতদূর আসতে পেরেছি। এছাড়াও পার্শ্ববর্তী গ্রামের অনেক ছেলেপিলে আমাদের অনেকভাবে সাহায্য করেছে। গ্রামের বড় এই অবহেলিত মাঠকে নতুন করে বাঁচিয়ে তোলার স্বপ্ন দেখেন সর্বাঙ্গপুর হাই স্কুলের সহশিক্ষক শ্রী নীতিশ বিশ্বাস। একা নয়, এলাকার কিছু উদ্যোগী ও সচেতন যুবকদের সঙ্গে নিয়ে তিনি শুরু করেন মাঠ সংস্কারের কঠিন পথ চলা। জঙ্গল পরিষ্কার, ঝোপঝাড় কাটা, মাটি সমান করা, এই কাজগুলো সহজ ছিল না। দিনের পর দিন নিরবচ্ছিন্ন পরিশ্রম, স্বেচ্ছাশ্রম আর আন্তরিকতার মাধ্যমে ধীরে ধীরে বদলাতে থাকে মাঠের চেহারা, যেটাই একদিন ছিল অবহেলার প্রতীক, আজ তা রূপ নেয় সম্ভাবনার মঞ্চে। নতুন অধ্যায়ের সূচনা। আজ সেই সংস্কারকৃত মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই উদ্বোধন শুধু একটি মাঠের নয়, এ ছিল আশা, ঐক্য আর ভবিষ্যতের স্বপ্নের উদ্বোধন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মেয়েদের ফুটবল ম্যাচ। সবুজ মাঠে নেমে মেয়েদের দুপ্ত পদচারণা, আত্মবিশ্বাসী খেলা আর চোখে চোখ রেখে লড়াই। এই দৃশ্য যেন বলেই দিচ্ছিল, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি আত্মমর্যাদার প্রকাশ। গ্রাম বাংলার মেয়েদের ফুটবল খেলা উপস্থিত দর্শকদের মধ্যে নতুন এক উৎসাহ আর অনুপ্রেরণার সঞ্চার করে। ভারতীয় সেনাবাহিনীর সন্তানরা এই অনুষ্ঠানে সবচেয়ে আবেগঘন ও গর্বের মুহূর্ত আসে যখন দেখা যায় এই এলাকার বহু ছেলে ও মেয়ে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। কেউ সেনা, কেউ আধা সেনা বাহিনীতে, সবার চোখে একটাই পরিচয়, দেশপ্রেম। তাদের উপস্থিতিতে গোটা মাঠ যেন অন্যরকম এক মর্যাদা পায়। সাধারণ মানুষের চোখে তখন শুধু খেলার মাঠ নয়, এজন্য এক দেশপ্রেমের তীর্থক্ষেত্র। অনেকের চোখে জল, অনেকের মুখে গর্বের হাসি। স্থানীয় এক দর্শকের কথায়, ভারতীয় সেনাদের সামনে থেকে দেখে মনে এক গভীর শান্তি অনুভব করেছি। মনে হলো এই মাটিতেই দেশ রক্ষার শক্তি তৈরি হচ্ছে। এই উদ্যোগ প্রমাণ করে দিল, বিদ্যালয়, শিক্ষক, যুব সমাজ আর সাধারণ মানুষ একসাথে এগুলো অসম্ভব বলে কিছু থাকে না। সর্বাঙ্গপুর হাই স্কুলের এই মাঠ আজ শুধু খেলাধুলার জায়গা নয়, এটি হয়ে উঠেছে সামাজিক ঐক্য, দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রতীক।
শ্রী নীতিশ বিশ্বাসের নেতৃত্বে যুবকদের শ্রম আর গ্রামের মানুষের সহযোগিতায় এই মাঠ নতুন করে জীবন পেয়েছে। আগামী দিনে এখান থেকে উঠে আসবে নতুন খেলোয়াড়, নতুন স্বপ্নদ্রষ্টা, হয়তো ভবিষ্যতের সেনা সদস্য। পরিত্যক্ত মাঠের এই পুনর্জন্ম আমাদের মনে করিয়ে দেয়, যেখানে ইচ্ছা আছে সেখানে পথ আছে। এই মাঠ এখন আর নীরব নাই, এটি কথা বলে পরিশ্রমের, ঐক্যের আর গর্বের ভাষায়। সর্বাঙ্গপুর হাই স্কুলের এই খেলার মাঠ আজ সত্যি একটি মাঠের চেয়েও অনেক বেশি। এটি একটি স্বপ্নের ঠিকানা। চলুন আজকের প্রোগ্রামের বিশেষ বিশেষ কিছু অংশ আর মহিলা কচি কাচাদের খেলা দেখতে দেখতে আজকের প্রতিবেদন শেষ করি। প্রতিবেদনটা যদি ভালো লাগে আমাদের সহযোগিতা করবেন। আমরা নতুন এগানোর চেষ্টা করছি, তাই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে একান্ত পথ প্রদর্শক হবে। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকবেন। চলুন দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করি। প্রতিবেদনে বুলবুল আহমেদ, B10 নিউজ। বলছি তোমরা একটু ধরে হাত ধরে যাও। তোমরা যত উৎসাহিত করবে ওরা তত ভালো খেলবে। খেলার নিয়মই হচ্ছে তাই, তোমরা যত এনকারেজমেন্ট করবে ওরা তত ভালো খেলবে। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা মাঠের যে প্রান্তে যে আছো সেখান থেকে হাততালি দাও, অভিনন্দন জানাও। তোমরা অভিনন্দন জানালে আমরা আরো ভালো খেলা দেখতে পাবো। তোমরা অভিনন্দন জানালে আরেকটু উৎসাহিত করো, আরো ভালো দেখবে। একটু আগেই দেখলে 13 নম্বর একটা ছোট্ট মেয়ে যে খুব সুন্দর টাকা আমার খুব ভালো লেগেছে। এই যে দুই টিম খেলছে এখন মুর্শিদাবাদের অন্যতম একাডেমি, ওনার কোচের নাম সুরজ সর্দার। আমি চাইবো এই এলাকা উদ্বোধন করলেন। আজকে মেনলি আমাদের এই মাঠটা, মানে স্কুলের মাঠটা পরিত্যক্ত ছিল। এইটাকে সংস্কার করে আমার প্রাক্তন ছাত্রছাত্রী তারা নিজের উদ্যোগেই আমাদের সহায়তায় মাঠটা উদ্বোধন হচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের স্কুলের বহু ছাত্রছাত্রী যেহেতু আর্মি, BSF, অগ্নিবীর ইত্যাদিতে চাকরি পেয়ে থাকে, এবার দুটো মেয়েও আমাদের চাকরি পেয়েছে। তাতে আমার ছাত্রছাত্রীরা তারা বলছে যে স্যার আমরাও খেলবো। সেই কারণে একটা মেয়েদের ফুটবল প্রতিযোগিতা আমরা শুধুমাত্র মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য এটা আমরা করছি। যে এই প্রথম কি এই খেলা মেয়েদের জন্য প্রথমে এই প্রথম এই বছর মেয়েদের জন্য এবারই প্রথম। উদ্দীপনা কিরকম দেখছেন? খুব ভালো দেখছেন না, চারিদিকে ছাত্রছাত্রী ভর্তি একবারে, কারণ ভীষণ ওরা তাদের উদ্দীপনা রয়েছে। তারা শুধুমাত্র এই মাঠটাকে ব্যবহার করার জন্যই তারা এসেছে। আচ্ছা, কাইন্ডলি আপনার নাম স্যার? আমার নাম নিমাই পাল, আমি সর্বাঙ্গপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। অন্নপূর্ণা 10 নম্বর জার্সি পরে খেলছে, এদিকে মিরামা স্কুলের ক্যাপ্টেন সমনা খাতুনকে দেখছে যথেষ্ট তৎপরতার সঙ্গে সে কিছুটা বিপজ্জনক পাস হয়ে গিয়েছিল। অনুষ্ঠান নিয়ে কিছু জিজ্ঞেস করছি আর কিছু বলতে বলছি। আজকের অনুষ্ঠান আমাদের গ্রাউন্ড উপলক্ষে, আমাদের এই যে খেলার মাঠ পরিশোধন করে সেটা উপলক্ষে আজকে আমাদের এই যে উৎসব। আর আমাদের বিদ্যালয়ের বিপিন বাবু, মানে আমাদের স্যার, তিনি আগামী 31 তারিখে আমাদের বিদ্যালয় থেকে চলে যাচ্ছেন। ওনার অবসর দিনে ওনাকে করে একটা ম্যাচ আজকের অনুষ্ঠানে সকলে মিলে সকলে সহায়তা করে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীর সাথে স্কুলের NSS টিম, এছাড়াও স্কুলের ছাত্রছাত্রী সবাই মিলে আয়োজনটা করেছে। সবাইকে ধন্যবাদ। আর অ্যাকচুয়াল তো আমরা ভারতবর্ষের সকলেই সন্তান, তো এই যে ভারত মায়ের রক্ষার্থে যে এতগুলো মানে সেনা জওয়ান এখানে মানে দেখলাম আজকে, এতে কেমন মনে হয়? আমাদের তো খুব গর্ব লাগছে, আপনাদের কেমন মনে হয়? আমাদের গ্রামের গর্ব এগুলো। চাইবো আগামী দিনে আরো আমাদের গ্রাম থেকে, পার্শ্ববর্তী গ্রাম থেকে আরো সেনা ভারতীয় দলভুক্ত হোক। এখনো যারা চেষ্টা করছে তাদেরকেও শুভেচ্ছা জানাই, যারা বর্তমানে তো অ্যাকচুয়াল আমার বাড়ি হলো আলীনগর,
তো এখানে এসে মনে হচ্ছে সব আমাদের ছেলে তাই মনে হচ্ছে, এত ভালো লাগছে, সত্যি সত্যি বলছি, মানে এখানে যেন মানসিক শান্তি বেশি এরকম মনে হচ্ছে। সব ভালো থাকো তোমরা। দেখতে পাচ্ছি ছোট ছোট পাশ, সেই পাশে তারা এগিয়ে যাচ্ছে। রামনগর জয় দল না আমাদের প্রতিহত করেছে বিরাটপুরের মেয়েরা। এই অনুষ্ঠান নিয়ে বলেন। আজকে অ্যাকচুয়ালি এটা আমাদের সর্বঙ্গপুর হাই স্কুলের একটা দ্বিতীয় মাঠ, একটা বড় মাঠ। এই মাঠটা দীর্ঘদিন অবহেলিত ছিল। তো আমরা মাস কয়েক আগে থেকে আমাদের যে সর্বঙ্গপুর এক্সিকিউটিভ অর্থাৎ আমরা যেখানে সর্বঙ্গপুর গ্রাউন্ড অ্যাসোসিয়েশন নাম দিয়েছি, সেই সমস্ত ছাত্রছাত্রীদের মানে তৎপরতায় হয় এবং আমাদের আমি তাদের সাহস দিয়েছি, পাশাপাশি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সেখানে তার অনুমতি দিয়েছি। তার ফলে কিন্তু আমরা এই মাঠটাকে আমরা তৈরি করেছি, নতুন সংস্কার করেছি। যে মাঠে একসময় এখানে অবৈধ কারবার হতো, সেখানে এখানে জোয়া কাল থেকে আরম্ভ করে বাকি অবৈধ কারবার এখানে চলতো, বাকি ছেলেরা কিন্তু এখান থেকে খেলা করতে পারতো না। তো এখানে এই যে সমস্ত ছেলেগুলো আপনারা দেখছেন আর কি, যারা আছে আর কি, এরা এই মাঠটাকে নিয়ে এরা মাঠেই পড়ে থাকে, যে কারণে আজকে বিভিন্নভাবে বিভিন্ন খেলোয়াড় থেকে আরম্ভ করে বিভিন্ন সার্ভিসে, বিশেষ করে সেনাবাহিনী সার্ভিসে আজকে কিন্তু এখান থেকে নিযুক্ত এরা হচ্ছে। এবং এই অ্যাসোসিয়েশন যে সমস্ত ছাত্রছাত্রী আছে তার মধ্যেই খুব মানে অতি সত্ত্বর জয়েন করছে আমাদের 7 জন বিএসএফ থেকে, সিআরপিএফ থেকে আরম্ভ করে এবং 2 জন ছেলে এবং 2 জন মেয়ে আছে প্রাক্তন ছাত্রী, তারা জয়েন করছে। পাশাপাশি এর আগেও এই অ্যাসোসিয়েশন থেকে এসেছে যে আমাদের অগ্নিবীরে সেখানে জয়েন করেছে, আগামী দিনে ডাব্লিউবিতে জয়েন করবে আর কি, ওইখানে জয়েন করবে। তো আমরা চাইছি বাকি এই ছেলেদের উদ্যোগে আগামী দিনে যারা উদ্যোগী তারা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজের পেশায় এই ধরনের পেশাতে তারা নিযুক্ত হবে। অর্থাৎ মাঠটাকে তারা ভীষণই ভালোবাসে, মাঠে পড়ে থাকে। এখানে উপযুক্ত মাঠ ছিল না, যে ক্ষেত্রে তারা প্র্যাকটিস বা কোচিং করতে তারা পারত না। তো আমরা সেই কারণে সকলের উদ্যোগ নিয়ে, বিশেষ করে তাদের তৎপরতার উদ্যোগ নিয়ে আমরা এই মাঠটাকে নতুনভাবে সংস্কার করলাম এবং যার ফলে আজকে আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করলাম। যে শুভ উদ্বোধন হলো, সেই যে শুভ উদ্বোধনের মাধ্যম দিয়ে আমরা দুটো প্রদর্শনী ম্যাচ আমরা রেখেছিলাম, একটা গ্রাউন্ড অ্যাসোসিয়েশন ভার্সেস সর্বঙ্গপুর হাই স্কুলের ফুটবল দল, পাশাপাশি আমরা দুটো মহিলা দল এখানে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছিলাম, এটা রামনগর হাই স্কুল ও মীরা হাই স্কুল। খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই খেলাটি শেষ হলো। এই খেলার শেষে আমরা সবাই, যত ছাত্রছাত্রী এবং আমার অ্যাসোসিয়েশনের সদস্য আছে, যে তারা প্রত্যেকে মিলে আমরা মধ্যে অনুমোদন করবো, করে আমরা আজকের এই অনুষ্ঠানের কাজ আমরা শেষ করব। আগামী দিনে যে এই মাঠটিকে আমরা চাইছি আরও একটা বড় ধরনের মাঠ তৈরি করতে, এবং পাশাপাশি আমরা এখানে আপনারা দেখেছেন যে মাঠের ভিতরে একটা বাগান আছে, সেখানে আমরা বিশেষ করে পিকনিক জোন হিসেবে পিকনিক স্পট বা পার্কিং স্পট এরকম ধরনের একটা আমরা চেষ্টা চালাচ্ছি। এবং দেখবেন একটা ভিতরে পুকুরও আছে, যে পুকুরটায় সেখানে আমরা আমাদের ছাত্রছাত্রীদের সাথে একটা সুইমিং পুল বানানোর ইচ্ছা আছে। যাই হোক, এটা একটা আমাদের ইচ্ছা আছে, বাকি দেখি কতটা এই যে উদ্যোগটা হয়েছে, এই যে মাঠটা আমরা সংস্কার করেছি, যেটা ব্যবহারের অযোগ্য ছিল, সেক্ষেত্রে টোটাল মানে ফাইন্যান্স থেকে আরম্ভ করে টোটাল অবদানটাই কিন্তু অনেকটা আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তারাই বিভিন্নভাবে কালেকশন করে কাজটা শুরু করেছে। যদিও মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমাদের কিছুটা হেল্প করেছেন, যে পরবর্তী ক্ষেত্রে যে বাকি ফাইন্যান্সের ক্ষেত্রে কিছুটা হেল্প করেছেন, আমরা কিন্তু এখনও অব্দি নিজেদের মধ্যে চাঁদা আদায় করে কিন্তু এই মাঠটাকে আগামী দিনে আরও নেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আমি আমার পক্ষ থেকে বিশেষ করে আমার খুব ভালো লাগছে আজকে সারাদিন আমরা এখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা সুন্দর উদ্বোধন অনুষ্ঠান আমরা করলাম। তো যাই হোক, আমি প্রত্যেককেই সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে আমার অ্যাসোসিয়েশনের যে সমস্ত ছেলে আছে এবং পাশাপাশি সর্বাঙ্গ গ্রামবাসীর কাছে যে সমস্ত ছেলেরা এখানে প্র্যাকটিসে আছে, তারা প্রত্যেকেই যেন এই পেশা থেকে যুক্ত হোক। আর একটা জিনিস কি, সর্বঙ্গপুরে এই মাঠটা হচ্ছে একটা প্রাণ বলা যায়, যে আপনারা দেখবেন সকালে মর্নিং বা ইভিনিং ওয়াক যেটা করে, বিশেষ করে জায়গা ছিল না, সেই ক্ষেত্রে আমাদের দেখেছি আমাদের বয়স্ক ব্যক্তি থেকে আরম্ভ করে সবাই কিন্তু আমাদের এই মাঠে আপাতত মাঠে এসে তারা বিভিন্ন বর্তমানগুলো করছে। তো একটা সর্বঙ্গপুরে একটা প্রাণ বা নিঃশ্বাস করার জায়গা, যেক্ষেত্রে এরকম মাঠ, খোলামেলা মাঠ এখানে নেই। আমরা জানি যে যেভাবে বসতি হয়েছে, যেভাবে মোবাইলের যুগ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ছেলেরা চাইছে যে আমরা মোবাইল না, আমরা কিন্তু আগামী দিনে খেলাকে সাথে নিয়ে আমরা আমাদের পাঠিয়ে হবে। এইটুকু আর কি আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত এইটুকুই আমি বলি। আচ্ছা, আমি এই যে খেলার অযোগ্য ছিল মাঠটা, এটা কি সর্বদা এরকম ছিল না আগে ভালো ছিল? না, আগে ভালো ছিল, তারপরে হয়তো ব্যবহারের ঠিকঠাক উপযুক্ত ব্যবহার হয়নি, যার ফলে
বিশেষ করে আমার কি বলবো যে পার্শ্ববর্তী যে সমস্ত এলাকার জমি টমি আছে তারা এটাকে ঠিকমতো ব্যবহার করে, অর্থাৎ ব্যবহার না করার ফলে যে মাঠের মধ্যে যে ট্র্যাক্টর থেকে আরম্ভ করে অন্যান্য গাড়িগুলো যেত, তার ফলে মাঠটা মানে একদমই অকেজ হয়ে গেছিল, যে খেলার উপযুক্ত ছিল না। তো এই এবার তারপরে আমরা আবার ঠিকঠাক করলাম আর কি। তার মানে এই ফিল্ডের আগে প্রাণ ছিল, আগে প্রাণ ছিল, প্রাণটা হারিয়ে গেছিল, আচ্ছা আচ্ছা, প্রাণটা ফিরে যাওয়ার চেষ্টা করছি। তার অবদান কিন্তু আমার সর্বঙ্গ গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য যারা আছে। আপনার নাম? পিনাকি বিশ্বাস মহাশয় বিজয়ীদের বিজেতাদের পুরস্কার করলেন। আমি সেই সঙ্গে যার তাৎপর্যতায় আজকে এত সুন্দর যারা আমরা সকলে অংশগ্রহণ করেছি এবং ভালো পরিবেশ, নীতিশ বাবুকে বলবো সামনে দিতে এসে নিচ্ছে, সকলকে বলবো আমাদের বিশ্বাস না আসা ধন্যবাদ। যাও খুব আগামী ভবিষ্যৎ খুব ভালো কাটুক। এবারে আজকে কাদের সঙ্গে হলো? কে বলবে? খেলা কাদের সঙ্গে হলো? না অ্যাকচুয়াল বলো। তোমাদের ক্লাবের নাম কি? আচ্ছা, তোমরা জয়ী হয়েছো কয় গোলে? তোমাদের ক্যাপ্টেনের নাম কি? রিয়া ঘোষ। তোমার নাম কি? মানে জয়ী হয়ে ভালো লাগছে? জয়ী হয়ে ভালো লাগছে? সবাই একটা কাদের সঙ্গে হলো? কে বলবে? খেলা কাদের সঙ্গে হলো? না অ্যাকচুয়াল বলো। তোমাদের ক্লাবের নাম কি? আচ্ছা, তোমরা জয়ী হয়েছো কয় গোলে? তোমাদের ক্যাপ্টেনের নাম কি? রিয়া ঘোষ। তোমার নাম কি? মানে জয়ী হয়ে ভালো লাগছে? জয়ী হয়ে ভালো লাগছে? সবাই একটা খেলা কার সঙ্গে হলো? দিয়ে খেলার রেজাল্ট রানার্স, তাই তো? রানার্স। খেলা কেমন লাগলো? ভালো লেগেছে? তোমাদের ক্যাপ্টেন কে? তুমি কি নাম তোমার? আচ্ছা, তোমরা অনেক বড় হও, আরো ভালো খেলতে হবে তোমাদের। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি বারবার ধন্যবাদ না দিয়ে আর পারি না। আজকে সারাদিন পরিশ্রম করলেন আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে সবাই, আমাদের সভাপতি সদস্য থেকে আরম্ভ করে আজকে যারা কিছু নীতি নাও প্রত্যেকে দাঁড়িয়ে প্রস্তুত শুরু করিবে সৌরভ কর।
ব্যাস এবারে